আপনি গেম খেলতে চান এন্টারটেইনমেন্টের জন্য বড় একটা স্টুডিও আপনি বানাতে চান কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, বা আপনি মুভি দেখছেন, গেম খেলছেন, ব্রাউজার আছে গুগল ব্রাউজার, যে ব্রাউজারে আমার এখানে ডেটা চলে আসবে। নীল দিয়ে লিখলো, আবার কেউ এখানে চাইলে পরে লাল দিয়ে লিখলো, তো চাইলে স্কাইপি, স্টপ ওয়াচ, পিডিএফ রেডার, এক্সেল। আসসালামু আলাইকুম, আমি নাসিফ চলে এসেছি অ্যামডক্স থেকে, আর আমরা আছি আপনার অপেক্ষায় রূপায়ণ ট্রেড সেন্টারের 17 তলায়। তো আমরা অ্যামডক্স স্মার্ট বোর্ডে আসলে কী দিচ্ছি, কী ফিচার নিয়ে এসেছি আপনাদের সাথে। প্রথমত যদি আপনি এই ইন্টারফেসটার দিকে তাকান, এটা হচ্ছে আমাদের ওপিএস উইন্ডোজ ইন্টারফেস, উইন্ডোজ 10 প্রফেশনাল মোডে আমরা দিচ্ছি। তো আমরা বলছি একই সাথে একই স্মার্ট বোর্ডে আপনি পাচ্ছেন দুটো অপশন, একটা হচ্ছে উইন্ডোজ আর আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড। কিভাবে? ইন ওয়ান টাচ। জাস্ট এখানে যান, এই দেখুন এখন ওপিএস সিলেক্ট করা আছে, মানে আমাদের উইন্ডোজ ভার্সনে আছে। আমি যখনই অ্যান্ড্রয়েড সিলেক্ট করব চলে আসবে আমাদের অ্যান্ড্রয়েড ইন্টারফেস। এখন অ্যান্ড্রয়েডে কী কী আছে? অ্যান্ড্রয়েডে আপনার স্মার্টফোনে যা যা আপনি ইউজ করতে চান তাছাড়াও ইনফিনিটি অপশন আছে, কারণ আমাদের আছে গুগল প্লে স্টোর থেকে আপনার পছন্দসই যে কোনো সফটওয়্যার আপনি কিন্তু ইচ্ছা করলেই নামিয়ে নিতে পারছেন। তারপরে আর কি আছে? কিছু কিছু মজার জিনিস আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন ধরুন স্ক্রিন স্প্লিট, এই অপশানটা আমার স্মার্ট বোর্ডকে আমি দুইটা অংশে ভাগ করে ফেলছি। একটা অংশে নিয়ে নিচ্ছি হোয়াইট বোর্ড, আরেক অংশে নিয়ে নিচ্ছি ক্যামেরা। সো ধরুন আমি ক্লাস নিচ্ছি, এখন আমি ক্লাসে কিছু একটা করছি, ক্লাসের পিছনে কারা কী করছে, কোনো এক্সাম দিচ্ছে বা কোনো নোটস করছে, কে মনোযোগী কে অমনোযোগী সব কিন্তু আমি এখানে ফলো আপ করতে পারছি, তার সাথে আমি আমার ক্লাসও করাতে পারছি। আর এর বাইরে যদি শুধু ক্যামেরার অপশানটাও দেখতে চান, জাস্ট আমি স্প্লিট স্ক্রিনের অপশান এটা অফ করে দিলে পুরো বোর্ড হয়ে যাবে। আবার স্প্লিট স্ক্রিন নিয়ে নিলে দেখুন আমি আমার বোর্ডকে দুই ভাগে ভাগ করতে পারবো, দুই ভাগে দুজন ক্লাস করা। আবার আমি চাইলে পরে এখানে দিকে যদি তাকান, এখানে তিনটা অপশান আছে, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। আমি 4 ভাগেও ভাগ করে নিতে পারবো, 4 ভাগে 4 জন 4টা অপশান চুজ করে ক্লাস করাতে পারবে। কেউ এখানে হলুদ দিয়ে লিখলো, কেউ এখানে নীল দিয়ে লিখলো, আবার কেউ এখানে চাইলে পরে লাল দিয়ে লিখলো। এভাবে একই বোর্ড মাল্টিপল পার্সন ইউজ করতে পারবে। মাল্টিপল পার্সন কীভাবে ইউজ করতে পারবে? আমাদের আছে রাইটিং 20 পয়েন্টস আর টাচ 40 পয়েন্টস। তো এখানকার 40টা পয়েন্টস আছে যেখানে টাচ করে কাজ করতে পারবে, এবং এক্ষেত্রে ইউজ হয়েছে ইনফ্রারেড টেকনোলজি, যা খুবই সেন্সিটিভ এবং টাচ ফ্রেন্ডলি। সো এর বাইরে আমাদের এই স্মার্ট বোর্ডে আর কী কী অপশান আছে? এখন আপনি এই ব্ল্যাক স্ক্রিনটা দেখছেন, টোটালটা একটা স্মার্ট বোর্ড। আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, আমি কালার চেঞ্জ করলাম, আমি এটাকে ব্লক অপশানে নিতে পারবো, ব্লক অপশানে নিলাম। এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ডের অনেক অপশান আছে, আপনার পছন্দের সেই অপশানটা চুজ করতে পারেন। আমি ফিল্ড অপশান নিলাম, আমি এখানে এই বোর্ডে কাজ করতে পারবো, যেটা আমার পছন্দ আমি সেটাই নিতে পারবো। তো এটা তো ছিল ব্যাকগ্রাউন্ড অপশান। এখন মেইন স্মার্ট এডুকেশনের ব্যাপারটা কি? ধরুন আপনি একটা হোয়াইট বোর্ড যখন ইউজ করছেন, আপনার বারে বারে মুছতে হচ্ছে, আবার চক ডাস্টারের একটা কস্ট আছে, কিন্তু আমাদের স্মার্ট বোর্ড প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে 1000 গুণ। কীভাবে? আপনি যে ক্লাসটা শুরু করেছেন, 45 মিনিটের ক্লাস হোক, 3 ঘন্টার ক্লাস হোক, একটা ক্লাস করলেন, আপনার এই পুরো বোর্ডটা শেষ হয়ে গেল। পুরো বোর্ডটা শেষ হয়ে কি মোছার দরকার আছে? না, আপনি সেটা সেভ করুন, স্মার্ট অপশানে গিয়ে এখানে সেভ করুন, আপনার ক্লাসের নামে সেভ করে পরবর্তী ক্লাস আপনি যেখানে শেষ করেছেন সেখান থেকে শুরু করতে পারবেন। আবার ধরুন এই বোর্ডটা শেষ হয়ে গিয়েছে, তারপরে কি আরও অ্যাড অপশান আছে? আরও অপশান আছে, ইনফিনিটি বার, অসংখ্য বার। আর আপনি কিছু লিখবেন, কিভাবে লিখবেন? সো অপশানের কোনো অভাব নাই। কিছু যদি লিখতে চাই আমরা, তাহলে দেখুন আমি যদি সেটিংসে যাই, এখন মাল্টিপ্লেয়ার রাইটিং অপশানে আছে, মানে অনেকে এটার মধ্যে লেখালেখি করতে পারবে। মাল্টিপ্লেয়ার রাইটিং অফ করে আমি যদি স্মার্ট গ্রাফিক অপশান চুজ করি, এখন আমি কিছু যদি এরকম করি, আমি যেটাই আঁকি না কেন, যেভাবেই আঁকি না কেন, এআই যেটা ধরতে পারবে সেভাবে নিয়ে নেবে, একটা পারফেক্ট শেপ দিবে স্মার্ট গ্রাফিক শেপে যেটা। আবার আমি যদি স্মার্ট গ্রাফিক অফ করে দিই, আমি স্মার্ট রাইটিং অপশান নিই, তার আগে আমি একটা জিনিস দেখাই। স্মার্ট রাইটিং অপশান, এখন এই যে মুছার তো দরকার, রাইট? মুছবো, এখন মুছার জন্য আমি যেটা করতে পারি, হাত দিয়ে ধরলে এখন হচ্ছে না, তাহলে কি করা যাবে? ডট অপশান আছে, আমি ওয়ান টাচ দিই, ক্লিয়ার, এক টাচে পুরো বোর্ড ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে যখন আপনি ইরেজার অপশান দেখবেন, এখানে দেখবেন এলাবোরেশন অপশান আছে, ডট অপশান আছে, ওয়ান টাচ ক্লিয়ার অপশান আছে। তো এই অপশান চুজ করে আপনার পছন্দময় অপশান চুজ করলে মুছে যাবে বোর্ড, হাত দিয়েই মুছে ফেলতে পারবেন।
আর যদি আমি লেখালেখির ব্যাপারে বলি, দেখাচ্ছিলাম তো লেখালেখি, রাইট? সো দেখুন, ব্রাশ আছে, পেন আছে, মার্কার আছে। আমি যদি পেন ইউজ করি, আমি কিছু একটা লিখতে চাই, আমি যে প্রথমে প্যাচ ঘোষ করে লিখেছি, কিন্তু ওটা কিছু বোঝা যাচ্ছিল না, হয়তো অনেকেই বুঝতে পারবে না। কিন্তু স্মার্ট এআই এর মাধ্যমে ওই অপশানটা এভাবে চলে আসবে, যেটা সবাই বুঝতে পারবে, সেরকম ক্লিয়ার একটা অপশানে। আরও কি করা যায়? সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন আমি কালার চেঞ্জ করতে যাচ্ছি, কালার চেঞ্জ হবে। আমি এটাকে সরাতে চাচ্ছি, আমি এটাকে সরাতে চাচ্ছি, মুভ অপশানে যদি যাই, তাহলে এটাকে আমি এভাবে ছোট বড় করতে পারবো, দেখতে পাচ্ছেন? আবার আমি যদি কপি অপশানে যাই, কপি হয়ে গেল। এখন এখানে কোনো একটা, ধরলাম আমি লেখা মুছে দিব, কোনো একটা ওয়ার্ড ভুল হয়েছে, আমি সেই ওয়ার্ডটা মুছে দিতে যাচ্ছি, জাস্ট সিলেক্ট করব আর ডিলিট দিয়ে দিব, শুধু সেই সংখ্যাটা মুছে যাবে। আবার আমি প্রথম থেকে শুরু করতে চাই, এই যে একটা নাম লিখলাম, আমার নাম লিখেছি, এখন আমি এটা সার্চ দিব। যদি সার্চ দেই, এই দেখুন আমার নামে কি কি আছে, মুভি আছে কি না, কোনো তথ্য আছে কি না। আমার এমবেডেড একটা ব্রাউজার আছে, গুগল ব্রাউজার, যে ব্রাউজারে আমার এখানে ডেটা চলে আসবে। এখন আমি যে তথ্যটা দিচ্ছি, সেই তথ্যটা ভেরিফাই করার জন্য আমার কোনো শিট দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট আমি এখানে সিলেক্ট করে সার্চ দিব, গুগল আমাকে দেখাবে আমার তথ্যের সত্যতা বা আমি যা জানতে চাচ্ছি। সেমভাবে ধরুন আমি লিখলাম ঢাকা। এখন আমি সেমভাবে যদি এ সম্পর্কে কিছু করতে চাই, কিছু জানতে চাই, সার্চ করি, ঢাকা সম্পর্কে চলে আসবে। এখানে ছবি নেই, ম্যাপ নেই, আজকের খবর জানতে চাই, আজকের আবহাওয়া জানতে চাই, সব এই বোর্ডে পসিবল। সো কেন এটা স্মার্ট? এটা তো একটু কিছু অপশন থেকে দেখে বুঝলেন। অপশানের কিন্তু কোনো শেষ নাই, কোনো শেষ নাই, যত দেখাবো তত বাড়বে। লাইক এই দেখুন, আমি যদি ইনসার্ট করতে চাই, ইনসার্টের শেপ আছে, টেবিল আছে, মাইন্ড ম্যাপ আছে, 4 লাইন ল্যাটিস আছে। এই 4 লাইন ল্যাটিসটা কি যদি আমি দেখাতে চাই, ধরুন আবার এখানে আমি লিখলাম, লাইনের মধ্যে নিয়ে নিবে লেখা। সো বাচ্চাদের লেখাতে চান, একটা বোর্ডে প্র্যাকটিস করাতে চান, তাদের জন্য এই অপশানটা কিন্তু খুবই দারুণ। রাফ খাতার দরকার নেই, লাইন টানা খাতারও দরকার নেই। আর এর বাইরে ইনসার্ট অপশানে গিয়ে আরও দেখতে পারেন, এই যে যারা হলো আপনার অনেক প্রেজেন্টেশনের কাজ করেন, তাদের জন্য মাইন্ড ম্যাপ আছে, টেবিল আছে, শেপ আছে, কোনো ছবি বা ভিডিও নিতে চান সেটারও অপশান আছে। আর যারা ম্যাথের ক্লাস করেন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ম্যাথের ক্লাস করান, হতেই পারে, লাগতেই পারে, তখন কম্পাস আছে, চাঁদা আছে, রুলার আছে, আলাদা করে নোটও আছে। সো এটা কিন্তু ছিল শুধুমাত্র আমাদের একটা ব্ল্যাকবোর্ড অপশান, যেটা আমাদের অ্যান্ড্রয়েড ফাংশনে আছে। এর বাইরে আর কি কি অপশান আছে, যদি আমি অলরেডি আপনাদের স্ক্রিন স্প্লিট অপশন দেখিয়েছি। এখানে যদি আপনি গেম খেলতে চান, এন্টারটেনমেন্টের জন্য বড় একটা স্টুডিও আপনি বানাতে চান কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, বা আপনি মুভি দেখছেন, গেম খেলছেন, তাদের জন্য কি, তাদের জন্য তো একটা বুমিং সাউন্ড দরকার, রাইট? এটা টিভি হিসেবে ইউজ করা যাবে, টিভি হিসেবেও ইউজ করা যাবে, কম্পিউটার হিসেবে ইউজ করা যাবে, ব্ল্যাকবোর্ড হিসেবে ইউজ করা যাবে, প্রজেক্টর হিসেবে ইউজ করা যাবে। আমি যে প্রেজেন্টেশন দিচ্ছি সেটা যদি আমি এখানে স্ক্রিন রেকর্ডার অপশন চুজ করি, এটা অটো রেকর্ড হতে থাকবে, একের ভিতর সব, মাল্টিপল কাজ, মাল্টিপল। সো আমি এটা বলছিলাম যে এখন আমি যে কাজ করছি, যা বলছি, এটা যদি আমি আপনার ডিভাইসে পাঠাতে চাই, আচ্ছা, আপনার ডিভাইসে যদি পাঠাতে চাই, তখন আমি কি করব? আমি জাস্ট এই যে স্ক্রিন শেয়ার অপশনটা চুজ করব। এখানে একটা কিউআর কোড আছে, এই কোডটা যখন আমি স্ক্যান করব, যতগুলো ডিভাইস আছে আমার একই নেটওয়ার্কের আন্ডারে, আমি চাইলে সব ডিভাইসে আমি বোর্ডে যা করিয়েছি বা আমি যা শো করতে যাচ্ছি সব ট্রান্সফার করতে পারবো, ডিভাইস যাই হোক না কেন। আর এর সাথে যদি আমি এই কিউআর কোডটা দেখাই, কিউআর কোডের বাইরে ধরুন আপনি বলছেন যে ভাই সবই তো বুঝলাম, কিন্তু আমি তো কখনো ইউজ করি নাই, তাহলে আমি কিভাবে ইউজ করব? আপনি যদি ইউজ করতে চান, আপনি নিজেও চাইলে ইউজ করতে পারবেন। কিভাবে? এখানে গাইড দেওয়া আছে ভেতরে ইনবিল্ট, আপনি গাইড দেখে দেখে আপনার মতো ইউজ করে ট্রাই করে দেখতেই পারেন। সো স্মার্ট ওয়ে কি,
যা চাচ্ছেন সব হাতের নাগালে পাচ্ছেন। দ্যাটস ওয়াই অ্যামডক্স স্মার্ট বোর্ড একটা স্মার্ট অপশন এবং প্রোডাক্টিভিটি বাড়াবার বেস্ট অপশন। যদি জিজ্ঞেস করেন কাদের জন্য, আমি বলবো কাদের জন্য না। আপনি যদি ডক্টর হন তাহলে আপনার কনফারেন্সের জন্য, আপনি যদি কর্পোরেটে চাকরি করেন তাহলে আপনার প্রেজেন্টেশনের জন্য, যদি এজেন্সিতে হন তাহলে অ্যাড দেখাবার জন্য, ইভেন্ট ম্যানেজমেন্ট ও বড় বড় প্রোগ্রামে যখন আপনি কোনো কিছু দেখাতে চান, এত বড় ডিসপ্লেতে সবচেয়ে বেস্ট অপশন আসবে 4K রেজুলেশনে। সো এটা তো ছিল শুধুমাত্র অ্যাপসের অপশান। অ্যাপসের বাইরে আর কি আছে দেখুন, এটা হচ্ছে আমাদের শর্টকাট কি। আমি যদি এখানে দেখতে চাই আর কি কি অপশান আছে, জাস্ট এখানে দেখাতে পারবো। হোম, ভলিউম, চাইল্ড লক, স্ক্রিন টার্ন, হাফ স্ক্রিন, স্ক্রিনশট, তারপর আমি মিটিং করতে চাইলে স্কাইপি, স্টপ ওয়াচ, পিডিএফ রিডার, এক্সেল, যা আপনি এখানে আপনি ইউজ করতে চান আপনি শর্টকাট এখানে রাখতে পারছেন। আচ্ছা, আপনাদের কাছে কয়টা সাইজ হবে এটা? কয়টা সাইজ হবে, ওকে। সো আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কিউ সিরিজের 86 ইঞ্চ। তা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 65 ইঞ্চ টু 110 ইঞ্চ। এখন 65, 75, 86, 98 এবং 110 এগুলো সবগুলোই অ্যাভেলেবেল আছে। আর আরও অনেক অপশান আছে, যেটা আপনার পছন্দের অপশান, যেটা আপনার চয়েস হয়। আপনি এসে সরাসরি চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে, নিজেই দেখে যাচাই করে নিতে পারবেন। এগুলোতে সার্ভিস ওয়ারেন্টি কত বছর? আমরা দিচ্ছি 5 বছরের গ্লোবাল ওয়ারেন্টি। 5 বছরের গ্লোবাল ওয়ারেন্টির মধ্যে থাকছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছরের আফটার সেলস সার্ভিস, 2 বছরের হলো আপনার প্যানেল অ্যান্ড সফটওয়্যার ওয়ারেন্টি, সবই থাকছে টোটাল 5 বছরের। সো 1 বছরের মধ্যে যদি আপনার প্রোডাক্টের কিছু হয় আপনি সম্পূর্ণ নতুন প্রোডাক্ট রিপ্লেস করে নিতে পারবেন। আর 5 বছর যদি আমরা আপনাদের সাথে থাকতে পারি, আমাদের কমিটমেন্ট কিন্তু লাইফ টাইম। আচ্ছা, আপনাদের লোকেশনটা বলে শেষ করেন। আচ্ছা, আমাদের লোকেশন, যদি আমাদের এখানে আসতে চান, সরাসরি এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে চলে আসবেন রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলা মোটর, লিফটের 17 তলায়। আচ্ছা, তো ভিউয়ার্স এই ছিল ভিডিও, আশা করি ভালো লাগছে। তো আপনাদের যাদের এই ধরনের স্মার্ট বোর্ডগুলো পছন্দ বা প্রয়োজন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাদের শরণাপন্ন হতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।